আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা ডাকতে কয়, দুনিয়ার মানুষ আমাদেরকে বলে, এই ইমানদারগণ, এ মানুষ ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আদর্শওয়ালা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চরিত্রওয়ালা একজন মানুষ আছে, একজন। আমি আপনি যত মানুষকেই পাম দেওয়ার জন্য আর নির্বাচনের সময় আমি আপনি বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা তো আমার নিজের মন গড়া কথা, কিন্তু আল্লাহ তাআলা ডাকতে কয়, ও বান্দা, আমি আল্লাহ যেটা ঘোষণা দেব এটাই চূড়ান্ত, কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মধ্যে যদি শ্রেষ্ঠ আদর্শবান কেউ থাকে, সেটা হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ নবীর ব্যাপার আল্লাহ ডাকতে কয়, ও নবী গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, দুনিয়ার মধ্যে গোটা জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত হিসেবে পাঠাইছি। রহমত একটা জবানও বন্ধ রাখবেন না, একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ও সিরাজগঞ্জের মুসলমান, এ পর্দার মাগো, আল্লাহ তাআলা ডাকতে কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা ডাকতে কয়, নবী আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াসালসু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, আকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। খারাপ লাগে? চলবে চলবে? যদি বলেন হুজুর ভাল লাগতেছে না, তাইলে দোয়া করে শেষ করে দেব। দোয়া করব? করব না? চলবে ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এমন একজন মালিক, এমন একজন দয়ার আল্লাহ নবীকে এত দামি করে আমাদের জন্য পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবীদের আল্লাহ কত দামি বানাই পাঠাইছে। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে তাকায় দেখো, হযরতে উমর, এই উমরের ব্যাপারে আল্লাহ নবী ডাকতে কয়, রাসূল নিজের ব্যাপারে আগে জানায় দেয়, খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী ডাকতে কয়, আমি শেষ নবী। রাসূল বলেন, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু এরপর আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন, আল্লাহ যদি আমার পরে কোন নবী পাঠাইতো, আল্লাহ নবী নিজেই বলতেছেন, যদি আমার পরে কোন নবী পাঠাইতো, তাহলে আমার পরে নবী হিসাবে নবী হতো। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ নবী ডাকতে কয়, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো, সেটা ছিল আমার সাহাবী উমরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের মধ্যে কি এমন যোগ্যতা ছিল? এ মুসলমান ইমানদার, কোরআনের মধ্যে
22টা আয়াত, যে আয়াতগুলো কোরআনের মধ্যে নাজিল হয়েছে সরাসরি আল্লাহ নাজিল করেছেন। কোনটা রাসূলের মনের চাহাত অনুযায়ী। আল্লাহ রাসূলের কখনো মনে চাইছে, রাসূল কখনো চিন্তা করছে আল্লাহ এই জায়গায় বিষয়টা দেখতেছি, এই বিষয়ে যদি আপনি কোরআন আয়াত নাজিল করতেন ভালো হতো। আল্লাহ নবী মনে মনে একটা চিন্তা করছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দেছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ঠিক এইভাবেই আল্লাহর নবীর সাহাবী ওমর মনে মনে চিন্তা করছে। মনে মনে চিন্তা করার পর কোরআনের মধ্যে 20 থেকে 22টা আয়াত ওমরের মনের চাহাত অনুযায়ী আল্লাহ নাজিল করে দিয়েছে। এ মুসলমান জোরে বলো আল্লাহু আকবার। কে ওমর? কত দামি সাহাবী ওমর। ওমরের শাসন আমল বড় কঠোর। গভীর রাত হয়ে গেছে, ওমর রাতের বেলায় বের হয়ে গেছে। বাড়িতে বাড়িতে খোঁজ নেয়, কোন বাড়িতে কোনো এলোমেলো চলে কিনা। ঘরের পিছনে দাঁড়ায় আছে, ঘরের মধ্যে থেকে বলতেছে, একজন মাতেন মেয়েকে শেখায় দিচ্ছে দুধের মধ্যে পানি ভাজাল দিতে। মেয়ে ডাক দে কয়, মা এই জামানার ওমরকে কি তুমি চিনো? তাই কে সেই ওমর? এমন বড় একজন শাসক যার কথায় এক ঘাটের মধ্যে বাঘে আর ছাগলে পানি খায়, বাঘ বকরিতে বাঘে হরিণে পানি খায়, কেউ কাউকে আক্রমণ করার সাহস পায় না। এত বড় ক্ষমতা আর এত বড় পাওয়ারওয়ালা একজন মানুষ। ওমর যদি জানেন তোমার কল্লাটা ফালা দেবে মা, তার চাইতে বড় কথা হলো সাধারণ একটা ঘরের মেয়ে বলে তার চাইতে বড় কথা হলো। ওমর দেখলো কি দেখলো না এটা বড় বিষয় না। ও মা, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ ওমর যাই করুক না কেন ওমরের হাত থেকে পার পাওয়া যাবে, কিন্তু আল্লাহ এমন মালিক, যদি আল্লাহকে তুমি ভয় করো তোমার দ্বারা কখনো অন্যায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর নিজের সন্তানের জন্য বিয়ের প্রস্তাব পাঠায় দিছে। হ্যাঁ, ইনি হলো এই ওমর। রাতের বেলা বের হয়ে গেছে ওমর। এই উমরটা উমর এমনি এমনি হয় নাই, রাসূলের কল্যাণের জন্য গেছে। রাসূলের আদর্শ পায়া, রাসূলের সোহবত পাওয়ার পর, রাসূলের সোহবতে আসছে, আসার পর উমর এমন একজন সাহাবী। উমর বসে আছে, আবু বকর বসে আছে। রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে, রাসূলের চরিত্রটাকে গ্রহণ করার কারণে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে উমর এবং আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠায়া দেয়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনার, সোহবতে তালেহ তুরা তালেহ কুনার। ভাইরা আমার, রাসূলের সোহবতের কারণে এমন পরিবর্তন হয়ে গেছে। হে মুসলমান ইমানদার, গভীর রজনীতে বের হয়ে গেছে উমর। হ্যাঁ, এই উমরকে জানো, গভীর রজনীতে বের হয়ে গেছে। বের হওয়ার পর একজন মাদক আল্লাহর নবী উমরের ব্যাপারে ডাকতে কয়। আল্লাহর নবী বলেন, উমর যখন বের হয়েছে, রাসূলের চোখ তো আর এমনি চোখ না, রাসূলের চোখ তো কাশফওয়ালা চোখ, যেটা অদৃশ্য ঘটনা এটাও রাসূলের চোখের মধ্যে দেখানোর ব্যবস্থা করেছেন কে? আল্লাহর নামটা এত আস্তে, জোরে একটা আওয়াজ দিয়ে বলেন না কে? হে মুসলমান ইমানদার, আল্লাহ নবী মসজিদে বের হয়েছে, দূরে দেখে শয়তান দাঁড়ায় আছে। বুখারীর হাদিস। কিসের হাদিস? দূরে দেখে শয়তান দাঁড়ায় আছে, শয়তান আসতেছে। আল্লাহ নবী কয়, আমি মসজিদ থেকে বের হয়েছি, শয়তানের সাথে একটু কথা বলবো, যে দেখি কোথায় যায়, কিছু হাল হাকিকত জিজ্ঞাসা করব। যখন আল্লাহ নবী সামনে আগায় গেছে, যাওয়ার পর রাসূল কাছাকাছি যাবে, এমন সময় দেখে শয়তান রাস্তা পাল্টায় ফেলছে, অন্য রাস্তায় হাঁটা শুরু করছে, অন্য দিয়ে দৌড় দিছে। আল্লাহ নবী চিন্তা করতেছে, শয়তান দৌড় দিল কেন? আমাকে দেখে তো আর দৌড়ানোর কথা না।
আল্লাহ নবী ডাইনে বামে তাকায়, বুখারীর হাদিসের মধ্যে আসছে রাসূলকে আমি পিছনে দিয়ে তাকায় দেখি আমার সাহাবী ওমর আসতেছে, ওমরকে দেখে শয়তান পালানো শুরু করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে দেখলে শয়তান যে পথে থাকে এই পথে থাকতে পারে? আর জোরে বলেন না পারে? ওমরকে দেখলে শয়তান রাস্তা পাল্টায় ফেলে। সুতরাং আমাদের কথা হবে এটা, আল্লাহ বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আপনি এ দেশের জন্য একজন ওমর পাঠায় দেন। কথা কোন ঠিক কিনা? কারণ ওমর যদি চলে আসে, ওমর যদি দাঁড়ায় যায়, আল্লাহর কসম করে বলছি দেশের মধ্যে যত শয়তান আর শয়তানের চালাপালা আছে সব রাস্তা পাল্টায় দিতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? ওমরে জামানার মধ্যে দরকার। ওমরে দেখলে শয়তান রাস্তা পাল্টায় ফেলে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি বলেছেন রাসূল আর দিবেন না, রাসূল আর দিবেন, নবীও আর আসবে না, রাসূল আর আসবেন না, কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আর আসবে? কিন্তু আল্লাহ এ কথা বলে নাই যে কিয়ামত পর্যন্ত আমি আর কোন ওমরকে পাঠাবো না। বলছে? বলছে আমি কোন আবু বকর পাঠাবো না, এ কথা বলছে? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, রাতের বেলায় যুবক মদ পান করার পর, মদ পান করা কিন্তু আগে ইসলামে, যখন রাসূল প্রথমে নবুয়াত লাভ করেছেন সরাসরি কোরআনের মধ্যে মদের বিরুদ্ধে আয়াত তখনও নাজিল হয় নাই। তখন বলা হয়েছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হবে না। যখন তোমরা নেশাগ্রস্ত হও, তার মানে বোঝা গেল নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসতে নিষেধ করছে, কিন্তু তার আগে যদি খাই এ ব্যাপারে কড়াকড়ি নিষেধ করে নাই। আল্লাহ নবী চুপ হয়ে আছে। কিছুদিন যাওয়ার পর উমর নিজে আসছে, এসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি মদের ব্যাপারে কোন আয়াত নাজিল করছে এটাকে নিষেধের ব্যাপারে? আল্লাহ নবী মুসলিম মুসলিম হাসে বলে, আর উমর তুমি যেহেতু কথা বলছো আমি নিশ্চিত আল্লাহ খুব স্বল্প সময় আয়াত নাজিল করে দেবে। জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার। উমরকে দেখছে, দেখার পর যুবক মদ পান করছে, হাতের মধ্যে ব্যাগের মধ্যে আরেকটা মদের বোতল নিয়ে আসছে। উমরের সামনে যুবকটা আসছে মদের বোতল নিয়ে। উমরকে দেখছে, দেখার পর যুবকের চোখটা তখনও লাল হয়ে আছে, যুবকটা থরথর করে কাঁপা শুরু করছে। আরে হ্যাঁ, এই তো সে উমর, সন্তানকে কিছুদিন আগে সামান্য পরিমাণে আঙ্গুরের রসটাকে কয়েকদিন পার করে খাওয়ার কারণে মসজিদের সামনে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে ফেলছে। সন্তানকে ধরছে, কয় সন্তানের বিচার হবে। মক্কার মানুষ সবাই ডাকতে কয়, বহুত নেতা দেখছি, সন্তানের বিচার করবে আর কি বিচার করবে? আরে তারা তো জানে না ওমর দুনিয়ার মধ্যে সন্তান বলেন, মা বাবা বলেন, যা কিছু বলেন না কেন, সবার চাইতে ভালোবাসে কাকে বেশি? উমরের সামনে বাবা আসছে যুদ্ধের পর। বাবা এসে উমরকে ডাক দেয়, হে উমর, যুদ্ধের ময়দানে তোমাকে দেখছিলাম কিন্তু তুমি আমার সন্তান কিছু বলি নাই। উমর ডাক দেয়, ও বাবা, আল্লাহর কসম করে বলছি, আমার বিপক্ষে যখন দাঁড়ায় গেছে তখন আমার কাছে বাবা নাই, আমার কাছে সন্তান নাই, আমার কাছে তখন ফয়সালা, যদি তুমি বাবাকে আমি দেখতাম, আমি ওমর তরবারি দিয়া প্রথমেই তোমার কল্লাটা আলাদা করে দিতাম। জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছুর চাইতে মায়া মোহাব্বত আল্লাহর প্রতি বেশি, রাসূলের প্রতি বেশি। উমর সন্তানকে মসজিদের সামনে দাঁড় করায় দিছে, জল্লাদকে বলে বিচার শুরু কর, ৮০টা ডোরা মারবে। কেন এমন ভাবে সে আঙ্গুরের রসটাকে কয়দিন পরে কেন খাইলো? এটার মধ্যে তো হালকা হালকা একটা নেশা নেশা ভাব আসে।
যদিও পুরা মাতাল হয় না। জল্লাদ পিটান শুরু করছে, একটা দুইটা তিনটা দেশে। ওমরের মিজাজটা বড় গরম, যে লম্বাইটা ধাক্কা দিয়ে ফলায় দেশে, গায়ে কি তোর শক্তি নাই? হাত থেকে লাঠিটা নিয়া সন্তানকে বলে তুই তিনটা দেশ, আমার হিসাব অনুযায়ী হয়েছে একটা। ওমর পিটানো শুরু করছে, পিটাতে পিটাতে যখন 20টা প্রহার করছে, সন্তান বেহুশ হয়ে গেছে। সন্তানের মাথার মধ্যে পানি ঢেলা সন্তানকে আবার হুশের মধ্যে আনছে, হুশে এনে আবার পিটানো শুরু করছে। সন্তান পায়ে জড়ায় ধরে, কয় আমার আল্লাহর সংবিধানের সামনে কোনো সন্তান নাই, অন্য কিছু নাই। আল্লাহু আকবার। ওমর আবার পিটানো শুরু করছে, 40টা দেওয়া পর্যন্ত সন্তান বিদায় হয়ে গেছে। জানাজা করছে, সন্তানকে দাফন দিয়েছে। বাকি 40টা উমার কত বড় গরম, বাকি 40টা পিটান কবরের উপরে দিছে। কবরের উপর কয় তারপর একটা কম হবে না।